নির্বাচনী প্রচারে বেরিয়ে কেউ খেলেন মিষ্টি, কেউ আবার অন্যকে মিষ্টি খাইয়েও দিলেন। আজ এমনই দৃশ্য দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। ঘাটাল বিধানসভা তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার দলীয় কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় ভোট প্রচার করছেন। রামচন্দ্রপুর এলাকায় যেতেই গৃহবধূরা থালা ভরে তাঁর সামনে মিষ্টি নিয়ে হাজির হন। গৃহবধূরা নিজ হাতে তাঁকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন, শরবতও খাইয়ে দিচ্ছেন তাঁকে। তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারকে মিষ্টি খাইয়ে বেবি রায় নামে এক গৃহবধূ বলেন, আমরা গরিব মানুষ, আমাদের কোনো বাড়ি ছিল না, দিদিকে বলো নম্বরে ফোন করে আমি বাড়ি পেয়েছি, তাই সেই আনন্দে দিদির মনোনীত প্রার্থীকে আমরা মিষ্টি খাইয়েছি। মিষ্টি খাওয়ালাম আমাদের তৃণমূল দলের যিনি প্রার্থী শ্যামলী সর্দার মহাশয়াকে। কারণ আমরা গরিব মানুষদের দিদি দেখছেন, আমাদের পাশে আছেন। আর আমরা গরিব ছিলাম, আমাদের বাড়ি ছিল না, আমরা দিদিকে বলো তো ফোন করে বাড়িটা পেয়েছি, সরাসরি দিদি দিয়েছেন। তার জন্য সেই আনন্দেই দিদির প্রার্থীকে একটু মিষ্টি করালাম। অন্যদিকে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার বলেন, ঘাটাল টাউনের 7 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুরে প্রচারে বেরিয়েছি কিসমত রামচন্দ্রপুর। আমাদের সাথে সকল নেতৃত্বরা উপস্থিত আছেন, টাউনের সভাপতি থেকে শুরু করে কাউন্সিলর, মহিলা নেত্রী, সকল নেতৃত্ব কর্মীবৃন্দদেরকে সাথে নিয়ে আমরা আজকে ঘাটাল টাউনের রামচন্দ্রপুরে প্রচার করছি। মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, জনসংযোগ করছি, পাড়ায় পাড়ায় যাচ্ছি, বোঝাচ্ছি যে আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষের বাড়িতে, তার প্রতিনিধি হিসেবে আমাকে সবাই আশীর্বাদ করুন। পরবর্তীকালে ঘরের মেয়ের মতো মনে করে আমাকে পাশে পাবেন। পাড়ায় পাড়ায় দেখা যাচ্ছে মহিলারা মিষ্টির থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি বলবেন? খুব ভালো লাগছে। আমার দিদি, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের মহিলাদেরকে পাশে আছে, মহিলাদের আমরা যাতে আত্মনির্ভর হই, মানে সশক্ত হই, যেভাবে মুখ্যমন্ত্রী আমাদেরকে সাহায্য করছে, তার প্রতিনিধি হিসেবে এই ঘাটাল বিধানসভায় একজন মহিলা প্রার্থী পেয়েছে। তো মহিলারা খুব আনন্দিত, আপ্লুত। সেই হিসাবে অনেকে আসছে, আমাকে জড়িয়ে ধরছে, কেউ মিষ্টি খাওয়াচ্ছে। তাদের এই খুশিতে আমি খুশি। তাদেরকে কথা দিচ্ছি যে একদম ঘরের মেয়ের মতো মনে করে, দিদির মতো মনে করে আমাকে পাশে পাবে। এদিকে ভোট প্রচারে বেরিয়ে আবার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি বিলি করছেন বিজেপি প্রার্থী শীতল কপাট। হঠাৎ মিষ্টি বিলির কারণ প্রসঙ্গে তিনি বলেন, আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, পার্টির জন্মদিন, তাই এই খুশিতেই আমরা মিষ্টি বিলি করছি। কেন? আজকে আমাদের পার্টির জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমরা যেমন মানুষের কাছে জন্মদিন পালন করার জন্য মিষ্টি করেছি এবং গোলাপ ফুল বিতরণ করেছি, তেমনই নির্বাচনকে সামনে রেখে আমরা জনসংযোগ করেছি। তো তারই একটা আমাদের পার্টির যে জন্মদিন, আজকে ভারতীয় জনতা পার্টি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল, তার জন্মদিন অনেকেই সেভাবে জানে না, বোঝে না। তো সেটা আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি, আগামী প্রজন্ম যাতে সবাই জানতে পারে আজকের দিনটা, অর্থাৎ 6 এপ্রিল পার্টির জন্মদিন, ভারতীয় জনতা পার্টির জন্মদিন। তো সেইটাকে সামনে রেখে আমরা ছোট ধরনের একটা কর্মসূচি নিয়েছি। কোথায় কোথায় প্রচার আছে আজকে আমাদের ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড সকালের দিকে আছে, বিকেলে আছে 16-17। আর তার সাথে সাথে আমরা পাঁশকুড়া বাস স্ট্যান্ডের বাজার, সন্ধ্যায় আমরা চায় পে চর্চা করি। রোগীর সর্বোত্তম সেবার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান কনিষ্ক মাল্টি স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত। আমাদের এই হসপিটালে আইসিইউ, এনআইসিইউ, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, গাইনোকোলজি, নিউরোলজি সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা ডাক্তার, অভিজ্ঞ নার্স এবং 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে আমাদের এই হসপিটালে। এছাড়াও ন্যায্য মূল্যে ওষুধের জন্য রয়েছে নিজস্ব ফার্মেসি। আপনার প্রিয়জনদের সর্বোত্তম সেবাই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা পিয়ারডোবা, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 8942830647।